হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর সব জায়গায় কম বেশি কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডার সময় কী হয় বলো তো, সকালবেলায় না ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না। আমার মতো তোমাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানিও। দেখো, সকালবেলায় উঠে বসে বসে ল্যাদ খাচ্ছি বিছানায় পড়ে। আর রোদ্দুরে বসে ল্যাদ খাওয়া, বিছানায় পড়ে ল্যাদ খাওয়া, এই শীতকালটা তো আমার তো একটুও ভালো লাগে না। শীতকাল আমার কাছে শীতকাল মানেই একটা যন্ত্রণা বলতে পারো। এই গায়ে এত এত সোয়েটার পরো, লেপ কাঁথা গায়ে দাও, আমার তো একটু ভালো লাগে না। তো দেখো, যাই হোক, কিন্তু আমি উঠে পড়েছি, খাট বিছানাগুলোও গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি ঘরগুলোকে মুছে নেব। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, তোমাদের আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে। আর আমার যে সকল বন্ধুরা তোমরা আমাকে পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া সত্যি এই প্ল্যাটফর্মে কিছু করা সম্ভব নয়। আমিও কিন্তু অন্য অন্য মানুষের মতো স্বপ্ন দেখি, একদিন ঠিক আমার এই স্বপ্ন পূরণ হবে। আর এই স্বপ্ন পূরণ করবে আমার শ্রীকৃষ্ণ। তো এই আশা নিয়েই কিন্তু এগিয়ে চলেছি। শ্রীকৃষ্ণের পরে বিশ্বাস করে তোমাদের উপরে ভরসা রেখে কিন্তু সামনের পথে এগিয়ে চলেছি। আর এই দিকে দেখো, সকালবেলায় কিন্তু রৌদ্রে আমি দিচ্ছি, এগুলো হলো সরিষা। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। তো এই সরিষাগুলো রৌদ্রে দেওয়ার একটাই কারণ, এগুলো থেকে তেল হবে। মানে আমাদের বাড়িতে সরিষা ভাঙিয়ে তেল বানানো হয়, তো কেনা তেল খাওয়া হয় না। তো এই সরিষাগুলো না আগে অনেক, মানে যখন ছোট ছিলাম এই সরিষার পরে হাঁটতে যে কী ভালো লাগে, খুব মিস করছিলাম। আজকে ভাবছিলাম যে ছোটোবেলায় এরপরে কত চটকা চটকি করেছি। তো তোমরা কারা কারা এরকম করেছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। খুব সুরসুরি লাগে, বেশ ভালো লাগে সরিষার পরে হাঁটতে। আর এদিকে দেখো, সমস্ত বাসন টাসনগুলো কিন্তু ধুয়ে মেজে নিয়ে এখানে গুছিয়ে নিচ্ছি। তো যারা এখনও ভিডিওটিতে একটা লাইক করেনি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমার বিশ্বাস একদিন আমার সব স্বপ্ন পূরণ হবে, প্রতিটা মানুষেরই পূরণ হবে। আর সেই স্বপ্ন পূরণের পিছনে কিন্তু তোমরা আছো। তোমাদের উপরে ভরসা করে কিন্তু এগিয়ে চলেছি। স্বপ্ন দেখতে ভুলে গেলে হবে না, স্বপ্ন দেখি বলেই আজ হয়তো বেঁচে আছি। তো ছোট ছোট স্বপ্নগুলো হয়তো একদিন ঠিক পূরণ হবে, এই বিশ্বাস আশা নিয়েই কিন্তু সামনের পথে এগিয়ে চলেছি। তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর এই দেখো, আমাদের মানে যে সবজি বাগান আছে সেখান থেকে এই শাকগুলোকে তোলা হয়েছে। আর এখন এগুলোকে আমি ধুয়ে গুছিয়ে রেখেছি। আজকে যেহেতু রান্না হবে না, তার জন্য এখনই কিন্তু গুছিয়ে রেখেছি। তো দেখো, নিজের জন্য কম বেশি একটু সময় তো বের করতেই হবে। আর আমার অনেক দিদিভাই দাদাভাই তোমরা অনেকেই একে মনমনকে দেখতে চাইছো, তাই জন্য কিন্তু আজকে ভিডিওতে ওকে নিয়ে আসলাম। তো সব দিনই কিন্তু ওর সঙ্গে খেলা এগুলো থাকে, চলতেই থাকে, কিন্তু সব দিন তোমাদের সামনে তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। কেননা সবসময় কি বলো তো, ক্যামেরা তো অন করা থাকে না, যার জন্য কিন্তু এই জিনিসগুলো হয় না। আর যেহেতু সবসময় ওদের গায়ে তো হাত দেওয়া যায় না, কেননা একটা অন্যরকম ভয় থাকে না। তো দেখো, এখন যেহেতু স্নান করব, তার জন্য ওদের সঙ্গে একটু খেলা করে নিচ্ছি। তো স্নান করার আগেই মানে আমি ওদের সঙ্গে একটু খেলা করি, আর আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আরেকজন আছে, ও কিন্তু একদমই কাছে আসে না, ও কাছে আসেই না। আর এ কিন্তু আমার কাছে সবসময়ই থাকে। আর এখন দেখো, স্নান করবো বলে মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি। বহুদিন হয়ে গেছে যে তেল লাগানো হয় না, বা তেল লাগানোর বলতে পারো সময় হয় না। সময় হয় না বলা ভুল, মানে আলসেমি করেই হয় না। মানে তেলটা অনেক দিনই চুলেতে দেওয়া হয় না। তো ভাবলাম আজকে যখন স্নান করবো তাহলে একটু তেল লাগিয়ে নিই, টাইম আছে যখন। দেখো, আর দেখো, সব কিছুর সাথে সাথে নিজের জন্য কিন্তু টাইমটা দিতে আমি একদমই ভুলি না। তো সব কিছুর মধ্যে নিজের জন্য টাইমটা আমার ঠিকই গোছানো থাকে। তো দেখো, এখন স্নান করে চলে এসেছি। আর আমাদের এইখানে এই ছাদটায় না একটা ছোট এই যে ঈশান কোণে তুলসী গাছ লাগিয়েছে। তো স্নান করে এই গাছটাকে একটু জল দিই, কেননা স্নান না করে তো তুলসী গাছে জল দেওয়া যায় না। তো এই জন্যই জলটা দিচ্ছি, কেননা না হলে গাছটা শুকিয়ে যায়। তার জন্য স্নান করে আগে এই গাছটাকে জল দিই, না হলে এই যে রৌদ্রের যা তেজ, তাতে কিন্তু গাছটা কিরম মানে শুকনো হয়ে যায়, যার জন্য। আর অন্য টাইমে তো দেওয়া যায় না, ওই জন্য স্নান করে কিন্তু আগে তুলসী গাছে জল দিয়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি তুলসী তলায়। তা তুলসী গাছে কিন্তু রোজ সকালেই আমি জল দিই স্নান করার পর। তুলসী গাছে তো তোমরা জানো, স্নান না করে জল দেওয়া যায় না। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে।
আর আমার দেখো তুলসী গাছে কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি জল নিতে। তো এই জলটা নেওয়ার কারণ হলো এই যে উপরে যে গাছগুলো আছে না, সেই গাছগুলোকে একটু জল দিতে হবে। কেননা গাছগুলো না সব দিন তো জল দিই না, কেননা বেশি জল চাপ হলে আবার গাছগুলোর ক্ষতি হবে, যার জন্য গাছগুলোকে জল দেবো বলে জলটা নিয়ে আসি। তো গাছগুলোই না এত এত কড়ি হচ্ছে, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি এরকম মানে কী বলবো টবে গাছ পুঁতেছি, আর সেই গাছটাকে যত্ন নেওয়া, তার থেকে ফুল পাওয়া, কড়ি হওয়া, এই জন্য একটা আলাদা আবেগ, ভালোবাসা বলতে পারো। তো তোমরা যারা এখনও ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো, অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর সব স্বপ্ন একদিন জানি ঠিক পূরণ করবে আমার শ্রীকৃষ্ণ। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো এইভাবে। শ্রীকৃষ্ণর পরে সত্যি আমার অনেক বিশ্বাস, অনেক ভরসা, আর তোমাদের পরেও কিন্তু অনেকটাই ভরসা করি। তো তোমরা একদিন ঠিক আমার এই স্বপ্ন পূরণ করবে। আর স্বপ্ন দেখতে কেউই ভুলে যেও না। স্বপ্ন না দেখলে কিন্তু বেঁচে থাকা সত্যি আমাদের কাছে অনেকটাই কঠিন। হয়তো স্বপ্নগুলো দেখি বলেই কিন্তু আজ বেঁচে আছি। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন দেখা উচিত। বড় বড় স্বপ্ন দেখলে একদিন দেখবে ঠিক সেই স্বপ্নগুলো পূরণ হবে। বড় বড় কিছু দেখলে ছোট ছোট কিছু হয়তো হয় জীবনে, তার জন্য স্বপ্ন দেখতে কোনো কিছু ভুলে যেও না। তো স্বপ্ন দেখতে অবশ্যই, আমরা তো প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখতে ভালোবাসি, আর স্বপ্নগুলো পূরণ হলে আরও বেশি ভালো লাগে। এটা তো আমাদের বাস্তব জীবনেই ঘটে বলো। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরগুলো এবার ঝাড় দিয়ে নিচ্ছি, এখন বিকেলবেলা। আর এই যে এখন যেহেতু মানে কি বলবো সন্ধ্যাবেলায় না এক ধরনের পোকা এসে পুরো ঘরগুলো না করে ফেলে, ঝুলঝুল মতো হয়ে গেছে। তার জন্য দেখো দেয়ালগুলোকে পরিষ্কার করে নিচ্ছে, কেননা সকালবেলায় তো এতটা টাইম দিয়ে ঘর ঝাড় দেওয়া সম্ভব হয় না। তার জন্য দেখো এখন একটু টাইম দিয়ে ঘরগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা ধরিয়ে চলে এসেছি কিছু বানানোর জন্য। আর তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে একটু ভাজাভুজিটা বেশি হয়। আর এইদিকে দেখো লঙ্কা কেটে নিয়েছি, আজকের লঙ্কার চপ হবে। তো আজকের ভিডিও আমি আর বড় করব না। তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা তো জানো আমি আমার ব্লগ ভিডিওর সাথে সাথে প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা।